আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার ঈদকে কবুল করুন এবং সবাই হাসি খুশিভাবে একে অপরকে ভালোবাসার তৌফিক দান করুন। আজকের এই সুন্দর সকালে কিছুক্ষণ পরই হয়তো আমরা সবাই ঈদের নামাজে যাব। নামাজে যাওয়ার আগে সবাই একটু মিষ্টি মুখ করে নেব এবং সুন্দরভাবে নামাজ আদায় করে বাসায় চলে আসব, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব। মনে রাখবেন, আজকের এই ঈদ উল ফিতর হয়তো অনেকের জন্য শেষ। হয়তো আগামী বছর উনি ঈদ উল ফিতর পাবেন না, পবিত্র রমাদান মাসও পাবেন না। তাই আসুন আমরা সবাই আজকে ঈদের ময়দানে খাস করে আল্লাহর কাছে দোয়া করি, জীবনের সমস্ত গুনাহগুলি যেন আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাদের মাঝে যত ভুল ত্রুটি আছে মাফ করে দেন, আমাদের রিজিক বৃদ্ধি করে দেন, আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। মাবুদ মৌলা আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানায় দেন, ইমানদার বানায় দেন। বেশি করে আল্লাহ আপনার গোলামি করার তৌফিক দান করুন। বেশি করে আল্লাহ নবীজির মহব্বত পয়দা করে দিন, যেমন নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি। আরেকটা কথা মনে রাখবেন, আজকে অবশ্যই বেশি বেশি করে নবীর উপরে সালাত পড়বেন, দুরুদ পড়বেন, কারণ নবীজির উপরে সালাত দুরুদ পড়লে আল্লাহ অনেক খুশি হয় এবং 30টা গুনাহ মাফ করে দেন, 30টা নেকি তার ভাগ্যে লিখে দেন, 30 গুণ মর্তবা তার তকদিরের মধ্যে লিখে দেন। কাজেই আসুন আমরা সবাই মিলে নবীকে জানের চেয়ে বেশি মহব্বত করি এবং নবীর উপরে বেশি বেশি করে সালাত পড়ি। মনে রাখবেন, ঈদগার ময়দানে আমরা সবাই একসাথে যাই। ইসলাম এই জন্যই শ্রেষ্ঠ ধর্ম যে নামাজি যখন আমরা দাঁড়াই, কে ফকির কে আমির ভেদাভেদে নাই, একই কাতারে দাঁড়াই আমরা আল্লাহর গুণগান গাই এবং আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। তাই আসুন, যাদের মা বাপ জীবিত আছে, ঈদের দিন অবশ্যই মা বাপকে নিয়ে খাবেন, ওনাদের সাথে কৌশল বিনিময় করবেন, ওনাদের ভালো মন্দর খবর নেবেন। মা বাপ হলো জান্নাতের একটা রাস্তা, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে বলেছেন যে মা বাপের সাথে শব্দটিও করা যাবে না। আব্বা আম্মা যা বলবে সেটাই ঠিক। ক্ষমতা না থাকলে পরে আদবের সাথে বলতে হবে যে আমার জন্য তো এটা করা সম্ভব হচ্ছে না, আপনি আমাকে ক্ষমা করে দিন। বেশি বেশি করে মা বাপের খেদমত ওঠান এবং যাদের মা বাপ জীবিত নাই তারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন প্রত্যেকের মা বাপকে জান্নাত নসিব করেন। পৃথিবীতে যাদেরকে দিয়ে এই পৃথিবীকে আমি চিনেছি, জেনেছি এবং যাদের মাধ্যমে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তাদের জন্য তো বেশি বেশি করে দোয়া করতেই হবে। অন্ততপক্ষে এই কথাটা আমরা সবাই বলতে পারি, আল্লাহুম্মা রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি এমন একটা অভাগা যে আমি আমার আব্বার খেদমত করার সুযোগ পাইনি, কারণ স্বাধীনতা সংগ্রামে 71 সনে 14 এপ্রিল আমার বাবাকে চিটাগাং নাসিরাবাদ থেকে পাক বাহিনী ধরে নিয়ে গেলে ওনার আর কোনো খুঁজে পাই নাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার আম্মা এখনও জীবিত আছে, আমার কাছে আছে। চেষ্টা করি আম্মাকে ভালোবাসার জন্য, আম্মার সাথে ভালো ব্যবহার করার জন্য। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার আম্মাকে যেন আল্লাহ আরও দীর্ঘ হায়াত দান করেন, সুস্থতা দান করেন, ব্যাপারে হালাত সাফা নসিব করেন। আসুন আমরা সবাই একে অপরকে ভালোবাসি, হিংসা বিদ্বেষ ভুলে যাই, মুসলিম আমরা সবাই ভাই ভাই একসাথে চলার চেষ্টা করে যাই।